নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, 10 বছর আগে স্মার্টফোনে একটি এমন জিনিস ছিল যেটা সকলে পছন্দ করত, আর সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। কিন্তু বন্ধুরা, এখনকার সময় যে সমস্ত স্মার্টফোন লঞ্চ হচ্ছে সেখানে 3.5mm জ্যাক নেই বললেই চলে। তো বন্ধুরা, এমন কি হলো যাতে স্মার্টফোন এই কোম্পানিগুলো 3.5mm হেডফোন জ্যাককে দূরে সরিয়ে দিল, এবং তারা কি কারণ আমাদের কাছে নিয়ে এসেছে, আর আদৌ কি সেই কারণগুলি সত্যি যে যার ফলে তারা 3.5mm হেডফোন জ্যাককে সরিয়ে দিল। দেখুন বন্ধুরা, 3.5mm হেডফোন জ্যাককে প্রথম যে স্মার্টফোনে তুলে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অ্যাপেলের আইফোন 7। হ্যাঁ বন্ধুরা, অ্যাপেলের আইফোন 7 যখন লঞ্চ হয়েছিল তখন সেখানে 3.5mm হেডফোন জ্যাক ছিল না। তারপর অ্যান্ড্রয়েড যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তারা রীতিমতো আইফোনকে ব্যঙ্গ করতে শুরু করলো, ট্রোল করতে শুরু করলো যে 3.5mm হেডফোন জ্যাক কেন নেই। কিন্তু বন্ধুরা, তার 2 বছর পরে অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচার যে সমস্ত কোম্পানি রয়েছে তারাও তাদের স্মার্টফোন থেকে 3.5mm হেডফোন জ্যাক তুলে দিল। তার কারণ কি? দেখুন, আগে আমরা এটা জানার চেষ্টা করি যে কোম্পানিরা কি অজুহাত দিয়েছে। দেখুন, প্রথমে কোম্পানিরা এটা বলছে যে 3.5mm হেডফোন জ্যাক দিলে ফোন নাকি মোটা হয়ে যাবে, অর্থাৎ থিকনেসটা বেড়ে যাবে। কিন্তু বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এইটা পুরোপুরি ভুল কথা। দেখুন, যারা টেককে ভালো করে ফলো করেন তারা জানে 2014 সালে ভিভোর তরফ থেকে একটি স্মার্টফোন লঞ্চ হয়েছিল যেটার নাম ভিভো X5 ম্যাক্স। সেই স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাক ছিল, কিন্তু আসল কথাটা কি জানেন? সেই স্মার্টফোনের থিকনেস লিটারালি 4.7mm, 4.75mm। তাহলে সেখান থেকে তো এখন আরও বেশি থিকনেসের স্মার্টফোন লঞ্চ হচ্ছে, তাহলে কেন 3.5mm হেডফোন জ্যাক নেই সেটা কিন্তু কোম্পানিরা উত্তর দিতে পারবে না। শুধু তাই নয়, কোম্পানিরা এরকমও জানিয়েছে যে 3.5mm হেডফোন জ্যাক দিলে নাকি স্মার্টফোনকে ওয়াটারপ্রুফ বানানো যায় না। এইটাও কিন্তু পুরোপুরি ভুল ধারণা। দেখুন, আমরা জানি যে আগেকার সময় এলজি, সোনি, ইভেন স্যামসুংও তাদের স্মার্টফোনে আইপি রেটিং দিত, কিন্তু তার সত্ত্বেও তারা 3.5mm হেডফোন জ্যাকের সঙ্গেই স্মার্টফোনকে লঞ্চ করত। আসল কথা বলতে এই সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলি একটি ইকোসিস্টেম তৈরি করতে চায়, যেমনটা অ্যাপেল তাদের আইফোনে করেছে। দেখুন বন্ধুরা, ওই কারণেই বলে অ্যাপেলের আইফোন বা তাদের ইকোসিস্টেমের মধ্যে যদি কোনো ইউজার একবার চলে যায় তাহলে সেখান থেকে ফেরত আর আসে না, কারণ এতটাই স্মুথ। আপনার ফোনে কেউ কল করেছে আর আপনি আইফোন ব্যবহার করছেন, আর তার সাথে আপনার কাছে ম্যাকও আছে, তাহলে ডিরেক্টলি যদি আপনার অ্যাকাউন্ট সিঙ্ক থাকে আপনার আইপ্যাডে, ম্যাকে আর তার সাথে আইফোনে, তাহলে কিন্তু সেই কলটি সিমলেসলি সব জায়গায় দেখাবে, অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে সেই কলকে পিক করতে পারবেন। অর্থাৎ আপনি আইপ্যাড থেকেও করতে পারবেন, আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন বা ম্যাক ব্যবহার করেন তাহলে সেখান থেকেও করতে পারবেন, আর আইফোন থেকেও করতে পারবেন। এতটাই সিমলেস এক্সপিরিয়েন্স। শুধু তাই নয়, আপনি আইপ্যাড থেকে আপনার ম্যাকে যে কোনো ছবিকে কপি করে পেস্টও করতে পারবেন। শুধু তাই নয়, নোটসও করতে পারবেন, আর সেখান থেকে আপনি যে কোনো জায়গায় সিমলেসলি ট্রান্সফার করতে পারবেন যে কোনো ফাইল, আর এতটা স্মুথলি কাজ করে। আর এটা কিন্তু এখন অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা বুঝে গেছে, এবং তারাও কিন্তু তাদের একটি ইকোসিস্টেম তৈরি করতে চাইছে। এ কারণে দেখতে পাচ্ছেন যে এখন ক্লাউড সার্ভিস চলে এসেছে, আইক্লাউড রয়েছে, তার সাথে গুগলের তো গুগল ওয়ান রয়েছে যেখানে ড্রাইভ রয়েছে, আর সাউমিরও একটি মি ক্লাউড রয়েছে। এইভাবে যে কোনো বড় বড় কোম্পানি রয়েছে তাদেরও কিন্তু একটি করে ক্লাউড সার্ভিস রয়েছে। তারা এইটা চায় যে আপনি লোকালি কোনো ডিভাইস স্টোর করবেন না, এর ফলে আপনি তাদের ক্লাউডে স্টোর করবেন, আর আপনাকে সেই ক্লাউডের সার্ভিস ব্যবহার করার জন্য তাদেরই স্মার্টফোন পারচেস করতে হবে। আর এখানে আরেকটি জিনিসও যুক্ত হয়েছে বন্ধুরা, যে এই কারণেই কিন্তু এসডি কার্ড স্লটও বন্ধ করে দিয়েছে এই সমস্ত কোম্পানিরা। এটা কিন্তু আসল সত্য, যেটা অনেকেই এখন বলে না। তো হ্যাঁ, এই কিছু কারণ ছিল যেখানে আপনাদের জানালাম যে কেন এখন আর 3.5mm হেডফোন জ্যাক পাওয়া যায় না, আর তার আসল কারণগুলো কি সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনকে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ অলওয়েজ, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সুস্থ আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।